হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বাংলাদেশ থেকে বলছি। আমার নাম সচিন। তো আমি আমার মানসিক রোগ থেকে কিভাবে মুক্তি পাইছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো আমি জিমের সাথে জড়িত আজকে প্রায় 9-10 বছর হবে। তো একদিন গেছি জিমে, মানে প্রচুর গরম ছিল সেদিন। জিমে যাওয়ার পরে এদিন একটু হার্ড ওয়ার্কটা একটু করছিলাম বেশি বেশি করছি। তবে মানে পার্সোনাল ট্রেন নিলে একটু হার্ডওয়ার্কটা একটু ওই মোটামুটি ওই বেশি হয় রোজ। এখন জিম করতেছি, করার মধ্যে হঠাৎ করে বুকের বাম পাশ দিয়ে হঠাৎ করে একটা কিসের মতো যেন একটা বাড়ি দিছে। এখন বাড়ি দেওয়ার পরে আমি একটু ভয় পাইছি। আহ, ভয় পাওয়ার পরে তারপর আমি জিমটা কন্টিনিউ করছি। তখন জিমের ট্রেনারের সাথে জিম শেষ হওয়ার পরে গেলাম একটু বাইরে। বাইরে গিয়ে সেটা মানে আমার বাল্কিং চলতেছে, কিছু খাবার দাবার মানে খাওয়ার একটা ইয়ে ছিল। তখন আমি জিমের ট্রেনারে নিয়ে ওই গেলাম বাইরে গিয়ে সেটা একটা বার্গার খাইলাম আর কিছু একটা চিকেন ফ্রাইস খাইছি। হ্যাঁ, আর এই দিন গরম আছিল বেশি। আর দুপুরে লাঞ্চ করছিলাম ওই যে আপনার হাঁসের মাংস দিয়ে। বাসায় আসলাম। বাসায় আসার পর এই স্নান করার পরে প্রার্থনা করলাম। প্রার্থনা করে সেটা একটু বিছানার মধ্যে একটু রেস্ট নিলাম। হঠাৎ করে দেখি যে আমার হার্টবিটটা বাইরে, শ্বাস প্রশ্বাস নিতে আমার একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তখন আমি কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি বিছানার থেকে উঠা মানে পাগলের মতো হয়ে গেছি যে আমি কি করতাম। আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তখন আমার বাগনা ছিল ওই বাসার মধ্যে, তারে বললাম যে বাগনা আমার তো শ্বাস বুঝাই যাচ্ছে, দমটা আটকে যাইতেছে, এখন কি ওই করা যায়। তখন সে আমার বললো যে মামা এক কাজ করো, তুমি বাথরুমে গিয়ে একটু মাথার মাঝে পানি দাও, এগুলো হয়তো বা গরম থেকে হয়েছে। বাথরুমে গেলাম 2-3 বার গেলাম না, আমার তো অস্থিরতা বাড়তে আছে। তখন তখন আমার বাগনারে বললাম যে তাড়াতাড়ি চল আমরা একটু সদর হাসপাতালে যাই। তখন ওরে নিয়ে গেলাম আপনার সদর হাসপাতালে। যাওয়ার পরে দিয়ে এই সদর হাসপাতালে গেলাম। যাওয়ার পরে ডক্টর হল দেখাইলাম। তারা আমার কিছু ওষুধপাতি দিয়েছে, দেওয়ার পরে খাওয়ার পরে মোটামুটি ভালো। তো আমি হাসপাতালে ছিলাম 3 দিন। তখন যখন আমি ইসিজি করাইলাম তখন তারা বলল যে আমার হার্টের মাঝে একটু হালকা সমস্যা আছে। তখন তো আর একটু ভয় পেয়ে গেছি। তে সদর হাসপাতাল থেকে কিছু ওষুধপাতি দিয়ে গেছে আমার হার্টের, ওইগুলো আমি খাই। কিন্তু ওইগুলো খাই ঠিক আছে, কিন্তু আমার কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আসতেছে না। তখন আমার বাগনারে বললাম যে একটা কাজ করি, আমাদের ওই দিকে না দেখায় আমাদের ভালো একজন ডক্টর দেখাই, হার্ট বিশেষজ্ঞ ভালো একজন ডক্টর দেখাই। তো আমি গেলাম আমাদের ওই যে সিলেটে। সিলেটে যাওয়ার পরে ভালো একজন ডক্টর ওই দেখাইলাম। দেখানোর পরে উনি আমার বলতেছে যে বাবা তোমার তো বয়স একদম কম, আমার 26। হ্যাঁ, তারপর আবার বলতেছে যে যে তুমি এক্সারসাইজের সাথে জড়িত আছো, তোমার তো মানে হার্টের সমস্যা আসার কোনো ওয়ে দেখতেছে না। তারপরেও তুমি তোমার বাসার এইদিকে যেহেতু ডক্টর একজন দেখাইছো প্রাইভেট, সে বলছে তোমার হার্ট একটু সমস্যা আসছে, সেহেতু তুমি যেহেতু এত দূর থেকে আসছো তুমি বসো, আমি কিছু চেক আপ দিচ্ছি, দেওয়ার পরে ওই দেখা যাক কী করা যায়। আমার কিন্তু কিছুক্ষণ পুরোপুরি এই যে ফায়ার মধ্যে একটা ঝাঁকুনি দিয়া ফায়ার বুকের মধ্যে একটা হালকা কিছু বাড়ি দিলে পরি সারা শরীর ঠান্ডা হইয়া গাম জড়তো। তখন উনি ইসিজি করানোর পরে তখন আমার ডক্টরে বলতেছে যে বাবা তোমার হার্টে কোনো সমস্যা নেই, তোমার হার্ট যথেষ্ট পরিমাণ ভালো আছে। তখন আমি স্যারের জিজ্ঞেস করলাম যে আমাদের ওইখানে যে একজন ডক্টর দেখাইলাম উনিতে বললাম হার্টের সমস্যা আছে। তখন উনি বলতেছে যে বাবা দেখো হয়তো অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে অনেক ভুল টুল হয়, তবে তারও কোনো ধরনের ভুল টুল হয়েছে, যার কারণে তোমার সে তোমার বুলিও দিছে। আচ্ছা যাই হোক, তারপরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু বলছে এটা, তুমি তোমার কিছু ওষুধপাতি লিখে দিলাম, তুমি এটা খাও।
খাওয়ার পরে তুমি আবার 15 দিন পরে আমার সাথে দেখা করবা, ঠিক আছে না? তখন তো মনে করেন এটা যে আসলে মানে প্যানিক অ্যাটাক, যে আসলে আমি এটা জানতাম না। তখন কিন্তু মনের ভিতরে আরেকটা ভয় কাজ করতেছে যে প্রথম পরীক্ষার পরে তো কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটা পরীক্ষা দিয়েছি ইটিটি। তখন মানে আমি ওষুধ নিয়ে আসছি, কিছুক্ষণ বালা যায়, তারপরে আবার দেখা যায় সমস্যা, বুঝছেন? তখন এটা মানে ক্ষমার কোনো ইয়েই দেখতেছি না আমি। তারপর ওই যে মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি ইউটিউবে, এগুলো দেখিয়া মানে আরও একটু ভয় পেতাম বেশি। তখন ও ওষুধগুলো খাইছে, খাওয়ার পরে এই প্রায় 8 দিনের মতো গেছে। তখন আমি আমার বাইকনে বললাম যে বাইকনা, আমার তো রোগটা যায় নাই, মানে আবার মানে দিনে 3-4 বার হয়ে যেত আমার পেনিক অ্যাটাক। তখন ওরে বললাম যে আমার তো আবার যাওয়া লাগবে সিলেট, আমার যেহেতু ডক্টরে বলছে যে আর একটা পরীক্ষা রয়েছে, এটা আমার করানো খুব জরুরি, কারণ আমার ভিতরে কিন্তু একটা বয়া কাজ করতেছে। তখন ওরে নিয়ে গেলাম আবার, ওই যে সিলেটে গেলাম। সিলেটে যাওয়ার পরে আমার ইটিটি করানোর পরে দেখা যায় আমার কোনো হার্টে কোনো মানে কোনো ধরনের সমস্যা নেই। তখন একটু মনে মনে রিল্যাক্স হলাম। তখন স্যারে জিজ্ঞেস করলাম যে স্যার, আমার তো হার্টে কোনো সমস্যা নাই, তাহলে আমার যে ওইটা মানে হচ্ছে, এটা কিসের কারণে হচ্ছে? তখন স্যারে বলছে তুমি একটা কাজ করো, তুমি একজন মানসিক ডক্টর দাও, এটা তোমার মানসিক কোনো সমস্যা থেকে আসছে, এটা মানে অতিরিক্ত ডিপ্রেশন থেকেও হয়তো এটা মানে আসতে পারে। তখন ওই দিক থেকে আইসা তারপরে উনি কিছু ওষুধপাতি লিখিয়েছে যে তুমি ওইগুলো খাইও, খাওয়ার পরে যদি কোনো ধরনের রেজাল্ট না আসে আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার হার্টে কোনো সমস্যা নাই, ভালো একজন মানসিক চিকিৎসকের সাথে মানে সাক্ষাৎ করো। তখন এই আমাদের এদিকে একজন এই মানসিক বিশেষজ্ঞ স্যার আসেন, উনি আসেন হইলো আপনার ইয়ের থেকে, সিলেট থেকে আসেন। তখন তার কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমার বলতেছে যে বাবা, বলতেছে যে বাবা এটা তোমার আসলে পেনিক অ্যাটাক হয়েছে। তখন আমি আসলে বুঝতে পারছি এটা হলো পেনিক অ্যাটাক। তখন তিনি আমার কিছু ওষুধপাতি দিয়েছে, খাওয়ার পরে দেখা যায় আমি মোটামুটি ভালো। তারপর ভালো, তারপরে একদিন আমি মানে ওষুধটা খাই নাই। ওষুধটা না খাওয়ার পরে হঠাৎ করে বিকাল 4টার দিকে তখন দেখা যায় মানে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। আর এদিন মানে বাসার মধ্যে কেউ নাই, আমার বাগনা গেছে গেলো আপনার ওই যে অন্য একটা জায়গায়, হয়তো আবার কোম্পানিতে চাকরি করে। তখন মানে আমি একটু ভয় পেয়ে গেছি। তখন আমি কি করছি, এই বাসার থেকে বেরোইলাম, বাসার থেকে বেরোইয়া মানে এই বাসার থেকে বেরিয়ে গেলাম একটা জায়গায়, মানে আমি যে জায়গার থেকে ওষুধপাতি দেয়নি, এবং তার সাথে আমার একটু কথাবার্তা বললে আমার একটু সাহস বাড়ে। আমার আমার হইলো এইদিকে হইলো বাইকনা, আর ওইদিকে একজন ডক্টর আছে, মানে তার সাথে একটু কথাবার্তা বললে আমার খুবই ভালো লাগে, মানে একটু ভিতরে একটু সাহস আসে আমার। তখন গেলাম, ওই দিকে দেখি ওনার ফার্মেসিটা বন্ধ। বিকাল বাজে মনে করেন 4:30 বা 5টা বাজে। হঠাৎ করে দেখি যে আমার এমন পেনিক অ্যাটাক হয়েছে, মানে দেখা যাচ্ছে যে আমি মনে ওখানেই আমি শেষ হয়ে যাবো, মানে এমন একটা ভয় ভিতরে ঢুকছে। তখন মানে এই আমি যে ফার্মেসির থেকে, মানে ফার্মেসিটা আমার থেকে ধরেন হইব 10 গজ হইব, মানে একদম মানে একদম দাঁড়ে কিন্তু ফার্মেসিটা। কিন্তু আমি যে যাইমি এরকম সাহস আমার ভিতরে না, বুঝে যেতেছে যে পাউটা খাইপে আমি এখনই মানে মাটিতে পড়ে যাবো। তখন একটা রিক্সার ডাক দিলাম, মানে রিক্সার ডাক দেওয়ার পরে ওনার কাছে উঠলাম, উঠে সেরে গেলাম এখানে, মানে একদম কাছে কিন্তু ওইটার মানে ফার্মেসিটা গিয়ে সেরে এখান থেকে মানে ওষুধগুলো নিয়ে খাওয়ার পরে তার উপরে বই দেখা যায় মানে আমার কমতেছে না। তখন বাগনারে ফোন লাগাইলাম, ও আসছিল এক জায়গায়। তখন এসে বলতেছে যে মামা বই পাইছ না, কোনো কিছু হইতো না। তখন ইয়ে করলাম, এই যে আমি উঠলাম ওই যে হাসপাতালে যাওয়ার জন্য, মানে হাসপাতালে ও একটু অক্সিজেন দিলে মনে হয় মোটামুটি ভালো হয়ে যাবে। তখন কিন্তু আমার শ্বাস প্রশ্বাসের মানে সমস্যা হয়েছে। তখন উঠলাম ওই যে আপনার রিক্সাতে ওঠার পরে গেলাম, মানে গেলাম হলো সদর হাসপাতালে। তখন ওই আমার মানে অক্সিজেনটা মানে কতটুকু আছে ঠিক মতো মানে ইয়ে হইতেছে না, এটা আমার চেক করতে দেখা যায় না, সব কিছু ঠিকঠাক আছে। তখন দেখা যায় ভিতরে একটু হালকা একটু শান্তি আসছে। তখন আবার আমার বাইকনারে ফোন দিয়েছি, তখন আসছে তাড়াতাড়ি ওইরা। তখন থেকে দেখা যায় আমি
একটু মানে মোটামুটি ভালো। তখন তারপর ওরে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে ইউটিউবে ভিডিও দেখতাম আমি, যার কারণে মনে হয় আমার একটু বই ঢুকতো। তখন ওই যে তোকাইতে আমি ইউটিউবে ভিডিও স্ক্রল করতে করতে তখন আমি ওই যে এই তখন আমি মিলনদার ইয়েটা দেখতে পাই ভিডিওটা। তখন ওইটাতে ঢুকে দেখলাম যে উনি মানসিক সমস্যা নিয়ে আপনার কথাবার্তা বলে। তখন ওনার অনেকগুলো ভিডিও দেখলাম আমি। তো ওনার ভিডিও দেখছি, মোটামুটি দেখে দেখা যায় আমার ভিতরে একটু সাহস আস্তে আস্তে আস্তে। তারপর কী করলাম, ওই যে মানে তারপর মিলনদার সাথে যোগাযোগ করলাম। আর আমার লাস্ট পর্যন্ত একটাই আপনাদের কাছে মেসেজ থাকবে, যদি কারো কোনো ধরনের মানে প্যানিক অ্যাটাক হয়ে থাকে, মানে প্রথম তো আপনারা বুঝতে পারবেন না, প্রথমে আগে আপনারা মানে বিষয়টা শিওর হবেন যে আপনার কি প্যানিক অ্যাটাক নাকি অন্য কোনো সমস্যা। যদি প্যানিক অ্যাটাক হয় তাইলে আপনারা মিলনদার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি উনি একটা মানুষের যেভাবে গাইড দেয়, আশা করি ওই মানুষটা অতি তাড়াতাড়ি আপনার রিকভার হতে পারবে। তো সবাই ভালো থাকেন।